বৃষ্টির দিনে সর্বপ্রথম যেই খাবারের নামটা মাথায় আসে তা হচ্ছে ভুনা খিচুড়ি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ির মজার একটা রেসিপি শেয়ার করব। চলুন আজকের রেসিপিটি শুরু করে ফেলি। আমি এখানে 1.5 কাপ পোলাও চাল ও আধা কাপ ভাজা মুগ ডাল নিয়ে নিয়েছি। চালগুলোকে ভালোভাবে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি। প্রথমে চুলায় একটি হাঁড়ি বসিয়ে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে তেল একটু গরম হয়ে এলে আমি এর ভিতরে দিয়ে দিব এলাচ, দারুচিনি, কালো গোলমরিচ ও শাহি জিরা। গোটা মশলাগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে আমি এর ভিতরে দিয়ে দিব পেঁয়াজ কুচি 3 টেবিল চামচ। পেঁয়াজ একটু ভালোভাবে নেড়েচেড়ে বাদামি কালার করে এর ভিতরে আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলাও চাল ও মুগ ডাল নিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। চালগুলোকে 1 মিনিট ভেজে নিয়ে আমি এর ভিতরে দিয়ে দিব রসুন বাটা 1 টেবিল চামচ ও আদা বাটা 1 টেবিল চামচ। তারপরে দিয়ে দিব লবণ পরিমাণ মতো। মশলা ও লবণ দিয়ে ভালোভাবে চালগুলোকে আমি ভেজে নিব 5 থেকে 6 মিনিট। ভালোভাবে 5 থেকে 6 মিনিট ভেজে নেওয়া হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দিব হলুদ গুঁড়া 1 চা চামচ ও মরিচ গুঁড়া 1 চা চামচ, আর দিয়ে দিব কাঁচামরিচ 4 থেকে 5টা। আমি আসলে একটু ঝাল ভুনা খিচুড়ি খেতে চাচ্ছি, যার জন্য আমি মরিচের গুঁড়াটা ব্যবহার করেছি। আপনারা না দিতে চাইলে স্কিপ করতে পারেন। তারপরে আমি পরিমাণ মতো ফুটন্ত পানি দিয়ে দিচ্ছি। পানিটা সব সময় চাল যতটুকু হবে তার ডাবল দিতে হয়। যেহেতু আমি 1.5 কাপ পোলাও চাল ও আধা কাপ মুগ ডাল ব্যবহার করেছি, এজন্য আমি 4 কাপ পরিমাণে পানি দিয়েছি। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে যখন দেখলাম বলক এসে গেছে এবং পানিটা মাখা হয়ে গেছে, তখন আমি চুলার জালটা একেবারে কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে রান্না করব। দেখতেই পাচ্ছেন আমার খিচুড়ি কিন্তু 90% সিদ্ধ হয়ে গেছে। আমি এখন ভালোভাবে নেড়েচেড়ে সুন্দর করে সাজিয়ে আরও কিছুক্ষণের জন্য দমে রেখে দিব। আর এদিকে আমি মাংসটাকে রেডি করে ফেলি। প্রথমে চুলায় কড়াই বসিয়ে আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর দিয়ে দিব পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ। পেঁয়াজ ভালোভাবে লাল করে আমি ভেজে নিব। ভালোভাবে লাল করে পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা ও 1 টেবিল চামচ জিরা বাটা। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, লবণ পরিমাণ মতো ও ধনিয়া গুঁড়া 1 চা চামচ দিয়ে ভালোভাবে মশলাগুলোকে আমি কষিয়ে নিব। আর তারপরে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া গরুর মাংস। আমি গরুর মাংসগুলোকে একটু ছোট করে কেটে নিয়েছি। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিটের জন্য আমি কষিয়ে নিব। তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। যেহেতু আমি আলুগুলোকে আগে তেলে ভেজে নিইনি, আমি মশলার ভিতরে আলুগুলোকে আরও 10 মিনিট কষিয়ে নিব। আর পুরো রান্নাটাই কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে করব। 10 থেকে 15 মিনিট আলু ও মাংস ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দিব 1 কাপ পরিমাণের ফুটন্ত গরম পানি। ভালোভাবে নেড়েচেড়ে মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। 20 মিনিট পরে আবার চলে এলাম। আমার মাংসটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবং মাংসের ঝোলটা পুরোপুরি টেনে উপর থেকে খুব সুন্দর তেল উঠে গেছে। এখন খিচুড়ির সাথে মাংসগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। যেহেতু 90% খিচুড়ি আমি আগেই রান্না করে ফেলেছি, এখন গরম মাংসটা খিচুড়ির উপরে সাজিয়ে দিলে আর যতটুকু বাকি আছে সেটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে ঝরঝরা হয়ে যাবে। ভালোভাবে খিচুড়ির সাথে মাংসটা মিশিয়ে নিয়ে আমি গরম চুলার উপরে আরও 2 থেকে 3 মিনিট রেখে দিব। আর লাস্টে আমি উপর থেকে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। হয়ে গেল আমার মজাদার গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি। আমি একটি প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা কতটা লোভনীয় হয়েছে। আর বৃষ্টির দিনে তো আমার মনে হয় প্রত্যেকের বাসায় ভুনা খিচুড়ি রান্না করে থাকে। আমার বাসায় তো আমি সবসময় বৃষ্টি হলে ভুনা খিচুড়ি রান্না করি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।